অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়ের উপর আজকের আলোচনা করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি পুনরায়। আমি আজকের এই আলোচক বিন্দুদের কাছে, বিশেষ অতিথিদের কাছে আমার বিনয়ের সাথে একটা অনুরোধ, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যেতে পারি না, আপনারা অত্যন্ত বড় বড় জায়গায় উঠা বসা করেন, আপনারা একটা গ্রাইডের মধ্য দিয়ে সাংবাদিকরা যাতে দায়িত্ব পালন করতে গেলে যখন আহত হয়, অনিহত হয়, প্রেস ক্লাবের সামনে সভা সমাবেশ করার পরে একটা ঘটনা চলে যায়, আরেকটা ঘটনা নতুন আসে, সেটা কলিয়ে যায়, আরেকটা ঘটনা আসে, সেটা নিমজ্জিত হয়, আরেকটি ঘটনা আসে। আমি চাই যার যোগ্য সাংবাদিক তাদেরকে একটা করে অস্ত্র গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে। অনেক চোর গুন্ডা যারা তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে তারা সেই অবাধে বাংলাদেশ এবং তারা সেই অস্ত্র দিয়ে লাইসেন্স দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমি মনে করি একজন সাংবাদিক 1 লক্ষ রাজনৈতিক কর্মীর থেকে শক্তিশালী, একজন সাংবাদিক 1 কোটি সমাজসেবকের থেকে শক্তিশালী, এবং একজন সাংবাদিক একটা দেশ ধ্বংসের মূল চাবিকাঠি। অর্থাৎ সাংবাদিকদের উচিত অন্তরালে যে সংবাদটি থাকে সেই সংবাদটিকে তুলে ধরা। যারা ধরে সব সাংবাদিক কিন্তু পয়সায় বিক্রি হয় না, অনেক গুণী দক্ষ প্রবীণ সাংবাদিক আমাদের দেশে এসেছে, চলে গেছে, এখন আসবে। আমি মনে করি এখন যারা তরুণ আছে তারাই বেশি ভালো পাবে। অর্থাৎ তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, সংবাদ প্রকাশে তাদেরকে কিভাবে শেল্টার দেওয়া যায়, সে ব্যাপারে প্রচুর উদ্যোগ গ্রহণ করার জন্য আপনারা একটু কার্যকর পদক্ষেপ নেবেন। পাশাপাশি আর 1 মিনিট একটা বক্তব্য দেব। পৃথিবীতে ভালো মানুষদেরকে সকল মানুষ জীবনে মূল্যায়ন করেন, এটাও সত্য। আবার ভালো মানুষদেরকে মানুষ মূল্যায়ন করেছে, এটা মহা সত্য। যেমন 24শে এপ্রিল 2013 সালে যখন রাজা ধ্বংস হয়েছিল, তখন এই আজকের